আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ইনায়ামত ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন হচ্ছে সকাল 6টা বাজে। তো আজকের ভিডিওটা সকাল 6টা থেকে স্টার্ট করছি। তো আমি সকালে 5টা বাজে উঠছি। মেয়ের যেহেতু মর্নিং ক্লাস শুরু হয়েছে, তো ওই যে মেয়েকে রুটি বানায় চা বানায় খাওয়াই দিলাম। তো এখন ও স্কুলে যাবে। তো ওর আব্বু আর কি দিয়ে আসছিলো, নেওয়া গেছিলো সাথে। তো এনে মেয়েকে দিয়ে এসে এখানে যে আমাদের পাড়ে আর এক কাকা আসছে, তো ওই কাকাটা আর কি নেওয়ার জন্য যে পায়েস নিয়ে আসে, পিঠা নিয়ে আসে বলি আপনাদেরকে। তো ওই কাকা নিয়ে আসে আর কি। তো দুজনকে চা বানাই দিছি, আরও দুজন মেহমান আসছিল, তাদেরকে ওই যে চা বানাই দিতেছি। তো আজকে আমার এই সকালে আর কি 3বার চা বানানো হইলো। তো আজকে মেহমান আসছিল, ঘরে কিছু আসছিল না, খালি বিস্কুট আর ব্রেড আসছিল, ওদের আর কি চা দিয়ে দিছিলাম। আর ওখানে দেখেন আমার আশার বাচ্চাগুলোকে আর কি খাইতে দিছিলাম। আর এই দেখেন ইনায়া ওর আব্বুর মোবাইল নিয়ে আর কি আসতেছে। ওর আব্বু এখন রুটি খেয়ে যাবো আজকে। আসলে তো সকালবেলা আজকে ভাত রান্নাও নাই, বারে বারে চা বানানোর জন্য আর কি বেলা হয়ে গেছিলো। তো ভাবলাম যে রুটি খেয়ে যায়। খানা দাও, খানা দাও। এই যে আন্ডা হয়েছে দিয়ে দিই। তো মেয়ে যেহেতু অনেক সকালে গেছে গা, তো তাড়াতাড়ি করে গেছে। মেয়ে টিফিন আর কি ওর আব্বুর কাছে দিয়ে দিব। তো মেয়ের জন্য একটা আন্ডাও ভেজে নিলাম, আর সাথে একটা রুটি দিয়ে দিব। বলতেছি যে 2টা রুটি খাবে না, একটা দিয়ে দিই। তো ওর আব্বু বলতেছে 2টা দেওয়ার জন্য। তো আমি একটাই দিয়ে দিছি, কারণ হচ্ছে ও খাইবই না, একটা রুটি থাকবে কিছুটা, এরকম আর কি খায়, অত খায় না। তো ওই যে আমি আগে থেকে ডাটা কুটে রাখছিলাম রান্না করার জন্য, তো সময়ের জন্য আর কি রান্না করতে পারি নাই। এখন আমি এই যে রান্নাটা বসাই দিয়ে সবজি, তো আমি সব কাজ আর কি গুছাই নিতে এসেছি। তো আমি এভাবে আর কি রান্নার সাথে সাথে রান্নাঘরের কাজটাও গুছাই নিই। এভাবে করলে আর কি তাড়াতাড়ি হয়। আর যদি না করা দেখা যায় যে পরে করবার চাইলে কিন্তু ওটা হয় না সারাদিনেও, আর অনেকটা সময় লেগে যায় তারপরে। আর এখানে দেখেন ইনায়ার অবস্থা, ওকে নিয়ে কিভাবে আর কি কাজ করি আমি। যে থেকে আন্ডা ফালাইয়া যায় হিরো পলাইছে। কয়টা ফালাইছাও? আন্ডা কয়টা ফালাইছাও? একটাই। আন্ডা ফালাইয়া থুয়ে দৌড় দিচ্ছে, পলাইছে। ওই যে ওই যে ওই যে দরজা দিছে হাঁসের রান্না গুলো আর কি এখানে এনে রেখে দিছি ফ্রিজে, নষ্ট হয়ে যায় গরমের জন্য। তো এই যে একটাও ফালাইয়া তো দৌড়ায় আর কি পলাইছে ফ্রিজ গুছাই রেখে। তো আমি সে দেখি এরকম অবস্থা, আন্ডা ফেলাইছে। ও তো নিজে থেকে বলতেছে যে আন্ডা ফেলাইছি, আমি তো ফ্রিজ আটকাই থুয়ে গেছি। তো ছোট বাচ্চা নিয়ে যে কত কষ্ট করে আর কি সংসারে কাজ করতে হয় দেখেনি তো যা একটু একটু আর কি ক্যামেরার সামনে, তারপরেও কিন্তু অনেক দুষ্টামি করে। সব কিছু তো আর ক্যামেরার সামনে আনা যায় না। পানি কেনা ফেলাইল। আরে দেখেন এখানে আবারও পানি ঢেলে দিচ্ছে। আমি তো বাসন ধুইতেই আছি, এখানে এসে আর কি পানি আসছিল গ্লাসের মধ্যে, পানিও ঢেলে দিচ্ছে। তো আমি ওই যে বাসনগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিছি, বেসিনটাও ধুয়ে নিছি। আর এখন দেখি যে হঠাৎ করে আর কি ওর বাস পাইতেছি না, বাইরে আইলো খেলনা নিয়ে, গাড়ি আর ব্যাগ নিয়ে আসলো। তো ওকে আর পাওয়া যাচ্ছিল না, পাইতেছিলাম না, ডাকতেছি জবন হইতেছে না। ওখানে ব্যাগ আর গাড়ির চাকাটা আর কি পড়ে রয়েছে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে কোথায় গেল। তো যাই দেখি যে ওর ছোটো আম্মুর বগুলে আর কি গেছে। যে হাঁসগুলো আমি ধরে রাখলাম, আজকে অনেক রোদ উঠছে, যার জন্য আর কি এখানে ধরে রেখে দিব। এখন ওদেরকে খাইতে দিলাম। হাঁসগুলোকে আর কি বারে বারে খাইতে দিতে হয়। আমি হাঁসগুলোকে খাইতে দিয়ে এসে আর কি গড্ডাও গোছাই নিতেছি। ইনে ওর ছোটো আম্মুর কাছে রয়েছে, তো ওখানে রয়েছে। ভাবলাম যে তাড়াতাড়ি করে আর কি গড্ডাও গোছাই নিই আমি। তো এই যে মেয়ে আর কি সকালে উঠে জায়গা, তো বিছানাটা উঠানো, আর এই গরমের মধ্যেও কি করে কম্বল মোড়া দেয়া হয়ে থাকে ফ্যান জিরে দিয়ে। আর কাপড়ও খুলে রাখছিল, ওখানে রেখে দিকেছিল বিছানার মধ্যে, আমি গুছাই নিলাম। আর এই দেখেন এখন আমাদের রুমটাও আর কি গুছাই নিলাম, বিছানাটা উঠাইয়া আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি। সকালে তাড়াতাড়ি করে আর কি কোনো রকম ঝাড়ু দিতে হয়, তো ভালো করে ঝাড়ু দিতে পারি না তাড়াতাড়ির জন্য। তো এখন আমি ভালো করে আর কি ঝাড়ু দিয়ে নিলাম। তো এনে তো আম্মুর কাছে রয়েছে, আমি কাপড়ও ভিজিয়ে রাখছিলাম। কাপড় ভাবছি যে এনে ঘুম আসলে আর কি ধুয়ে নিব। তো এনাকে নিয়ে এসে গোসল করে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া, তো এখন আমি যে কাপড় চোপড়ও ধুয়ে নিলাম।
বিছানার চাদরটা আগে উঠাই রাখছিলাম যে তো ধোয়া হয়েছিল না। আজকে আমি ধুয়ে দিলাম। তো অনেক রোদ আজকে আছে, ভাবলাম যে আবার বৃষ্টি আসবে কবে, তো আজকে আমি ধুয়ে নিই। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আজ আমি এখানে পাপোশটাও আর কি ধুয়ে নিচ্ছি। আজকে অনেক রোদ উঠছে, যার জন্য ঈদের মধ্যে রোদ বৃষ্টি আসছিল, যার জন্য আর কি ধুই নেই। তো আজকে ধুয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।